শোভাবাজার রাজবাড়ি বাগওয়ালা বাড়ি নামেও পরিচিত। রামচরণ দেবের কনিষ্ঠ পুত্র রাজা নবকৃষ্ণদেব ১৭০০ দশকের মাঝামাঝি প্রাসাদটি নির্মাণ করেন। নবকৃষ্ণদেব ছিলেন একজন বিনয়ী অভিজাত, যিনি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিতে তার চাকরির মাধ্যমে ক্ষমতা ও খ্যাতি অর্জন করেছিলেন। তিনি পার্সি ও ইংরাজিতে পারদর্শী ছিলেন এবং মুন্সি হিসেবে কর্মজীবন শুরু করেন। রাজা নবকৃষ্ণদেব ছিলেন স্যার রবার্ট ক্লাইভের অন্যতম আস্থাভাজন। নবকৃষ্ণদেব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তিনি এবং তার সহযোগীরা গোপন কোষাগার থেকে ৮ কোটি টাকা মূল্যের ধনভাণ্ডার অর্জন করেন। নবকৃষ্ণদেব ২টি প্রাসাদ নির্মাণ করেছিলেন, যা তৎকালীন কলকাতার বৃহত্তম প্রাসাদ ছিল। ৩৫ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের প্রাসাদটি শোভাবাজার রাজবাড়ি নামে পরিচিত। রাজা নবকৃষ্ণদেব ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পরপরই বার্ষিক দুর্গাপুজো উদযাপন শুরু করেন। রাজা নবকৃষ্ণদেবের পরিবার দ্বারা ১৭৫৭ সালে প্রথম বনেদি বাড়ির পুজো অনুষ্ঠিত হয়। এই রাজবাড়ির কেন্দ্রে খোলা প্রাঙ্গণটি নাটমণ্ডপ বা ঠাকুরদালান নামে পরিচিত। এই ভেতরটায় এলাও না, আমরা এই সিঁড়ির নিচটায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই বাইরের লোকেরা দেখছে। এই রাজবাড়ির দুর্গাপূজার ২টি ভাগ রয়েছে। একটি শুরু হয়েছিল ১৭৫৭ সালে আর একটি ১৭৯০ সালে। ১৮৯৭ সালের ২৮শে ফেব্রুয়ারি স্বামীজি শিকাগো থেকে ফেরার পর তাকে এই বাড়িতেই সম্বর্ধনা দেওয়া হয়।